একটি পিকআপে করে অনেক ত্রাণ নিয়ে এসেছে এবং সেই ত্রাণগুলো দেখুন কি সুন্দর করে ভলেন্টিয়াররা সব নামাচ্ছে এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএসসির যে চত্বর সেই চত্বরে কিন্তু আমরা দেখেছি যে এইভাবে একের পর এক ত্রাণবাহী যে ট্রাক এবং মাইক্রো যে যার মতো পরিবহনে করে কিন্তু তারা নিয়ে আসছে এবং এই ত্রাণগুলো সব কিন্তু আজকে এখানে সংগ্রহ হচ্ছে। গতকাল যে ত্রাণ সংগ্রহ হয়ে গেছিল তার চাইতে আজকে কিন্তু আরও বেশি আমরা দেখতে পাচ্ছি যে এবং মানুষের ভিতরে যে আগ্রহী ত্রাণ দেওয়ার ক্ষেত্রে সেটি কিন্তু সত্যি চোখে পড়ার মতো এবং দেখুন যে কত শত মানুষ বস্তায় ভরে বিভিন্নভাবে শুকনা খাবার পোশাক যে যার মতো সাধ্য আছে সেই সাধ্য অনুযায়ী সবাই কিন্তু তাদের ত্রাণ এখানে নিয়ে আসছে এবং এটি একটি বিরল ঘটনা এরকম গণত্রাণ আগে কখনো দেখেছি কিনা আমার এবং এটিতে আমরা দেখতে পাচ্ছি যে সবাই কিন্তু এই ত্রাণগুলো যে আনলোড করা সেটিতে ভলেন্টিয়াররা কিন্তু সবাই সুন্দরভাবে কিন্তু সবাই কিন্তু এখানে এই জায়গাটি রেখে এই ত্রাণ সামগ্রীগুলো এই যে পিএসসি ভিতরে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে কিন্তু এই ত্রাণগুলোকে সারা দেশে যে যে জায়গাগুলোতে আসলে বেশি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে ফেনী নোয়াখালী কুমিল্লা সহ এই সব জেলাগুলোতে কিন্তু পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু এরকমই ভিড় আমরা দেখতে পাচ্ছি। ত্রাণের যে ভিড় সেই ভিড়টি কিন্তু লেগেই আছে এবং সকাল থেকে প্রচুর মানুষ সারা ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে এসেছেন এবং তারা এই ত্রাণ সামগ্রী এখানে কিন্তু দিয়ে যাচ্ছেন এবং সবাই একসাথে হয়ে যে এই বানভাসী মানুষদেরকে সাহায্য করতে এগিয়ে এসেছে এর আগে এইভাবে কিন্তু এখানে একটি পিকআপে করে কিন্তু অনেক পানি নিয়ে এসেছে, কেউ পোশাক নিয়ে আসছে, কেউ শুকনো বিস্কুট, কেউ মুড়ি চানাচুর যে যেরকম পারছে সাধ্য মতো কিন্তু এখানে নিয়ে আসছে এবং এটি আমি বলবো যে সত্যি একটা অসাধারণ একটি ঘটনা। এই যে একটি ফ্যামিলি এসেছে সে তার ফ্যামিলির যে পোশাক আশাক সেগুলো কিন্তু নিয়ে আসছিল। ভাইয়া কী নিয়ে আসলেন? আমরা বাচ্চাদের কিছু কাপড়, মহিলাদের কিছু কাপড়, স্যানিটারি ন্যাপকিন আর স্যালাইন এগুলো কি আপনার কিনে নিয়ে আসছি। কিছু আমাদের ব্যবহৃত আর কিছু কিনে নিয়ে আসছি। কিছু তাদের কিনে নিয়ে আসে, কিছু তাদের ব্যবহার করা, এভাবেই কিন্তু ত্রাণ সামগ্রী একের পর এক আসছে এবং মানুষ দেখুন এই যে কীভাবে ত্রাণ এখানে আসছে। তাই যার যার সাধ্য আছে সবাই কিন্তু আপনার যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগ্রহণ সেই অংশগ্রহণটি কিন্তু বিশাল বড় একটি এখানে ত্রাণের স্তূপ হয়ে যাচ্ছে, সেইটি কিন্তু করতে হবে এবং এই যে বন্যার চলছে এই বন্যা পরবর্তী অবস্থায় কিন্তু এই ত্রাণ সামগ্রী প্রচুর প্রয়োজন পড়বে। কারণ কিনা যারা এই বানভাসী আমার সংবাদ সংগ্রহ করার অভিজ্ঞতা থেকে বলছি যে বন্যার পানি নেমে যাওয়ার পরে কিন্তু দুর্যোগটা আরও বেশি হবে, কারণ তখন কিন্তু শুকনো পানি থেকে শুরু করে তাদের খাদ্যশস্য এবং খাবারের অভাব পড়বে। কারণ মাঠের পর মাঠ যাদের যে সহায় সম্পদ ছিল সব কিছু পানিতে ভেসে গেছে। সেই ক্ষেত্রে এই যে সাহায্যের হাত সেটি কিন্তু বন্ধ করলে হবে না, সেটি কিন্তু চলতে হবে, না হলে কিন্তু এই মানুষগুলো কিন্তু যখন পানি নেমে যাবে তখন কিন্তু তাদের দুর্ভোগের শেষ থাকবে না। সেই সময়টি কিন্তু মানুষকে এভাবে এই পাশে থাকতে হবে, তাহলে কিন্তু কোনো মানুষের আসলে ক্ষতি হবে না, সবাই কিন্তু সুস্থভাবে সুন্দরভাবে বাঁচতে পারবে এবং এই যে সংকট সেই সংকটকে কাটিয়ে উঠবে, এই দুর্যোগকে মোকাবেলা করে তারা কিন্তু আবারও ঘুরে দাঁড়াতে পারবে। অনুরোধ যারা দেখছেন তারা যাদের ইচ্ছা আছে তারা খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের
যে সাধ্য অনুযায়ী আপনারা অর্ডার গান দিতে পারেন এবং নিয়ে আসতে পারেন পিএসসিতে, কিংবা আপনার এলাকায় যেখানে আপনি দিতে স্বচ্ছন্দ বোধ করেন সেই সব জায়গায় দিতে পারেন। এবং যারা দলবদ্ধ হয়ে যেতে চাচ্ছেন তারাও কিন্তু যেতে পারেন। চারটা প্রতিষ্ঠান, সেই চারটা প্রতিষ্ঠান একসাথে হয়ে একটা ফাউন্ডেশন, সেটা হচ্ছে আজকে ওরা সব ফান্ড কালেকশন করে কালকে ওদের টিম ফেনীতে যাবে সব কিছু নিয়ে। আপনারা কারা, কোথা থেকে এসেছেন? আমরা আদিন উমেন্স মেডিকেল কলেজ থেকে এসেছি। এটা কি আপনাদের এটা আমাদের কলেজের, আমরা যেই কলেজ সেই কলেজে আমরা আজকে কাপড় উঠিয়েছিলাম এবং ফান্ড তুলেছিলাম, সেই কাপড়গুলো নিয়ে এসেছি। আর ফান্ড এবং বাকি মেডিকেল ইনস্ট্রুমেন্ট, ওআরএস এগুলো আসবে একটু পরে বা কালকে। আর আমাদের একটা টিম যাবে হচ্ছে ফেনীতে কালকে। কেমন লাগছে এই যে অংশগ্রহণ করতে পেরে? সামনের দিনে তো অব্যাহত থাকবে এই ত্রাণ সংকট, অবশ্যই অব্যাহত, কারণ বন্যার পানি যখন নেমে যাবে তখন কিন্তু সংকট আরো বেশি হবে। সেটার জন্য আমরা ফান্ড কালেক্ট করছি, যেটা আমরা রিফর্মের জন্য পরবর্তীতে ওই ফান্ডটা আমরা এদার টিএসসিতে অথবা আসুনাতে আমরা দান করার জন্য। কেমন লাগছে আপনার এই ত্রাণ নিয়ে আসা? অনেক ভালো, অনেক ভালো লাগছে। আমরা যখন সব ফান্ড তুলছিলাম, আবার সব কাপড়গুলো গুছাচ্ছিলাম, এগুলো প্রচণ্ড আনন্দ লাগতেছিল মানুষকে সাহায্য করে। আর পুরো বাংলাদেশ এভাবে একত্রিত হতে পারলে আরও ভালো লাগবে। আপনার কি মনে হয় এইভাবে যদি সবাই এগিয়ে আসে তাহলে এই দুর্যোগ কাটানো কি সম্ভব? সত্যি কথা বলতে গেলে আমাদের দেশের যখন সবাই একসাথে এসে সামনে আসবে, তখনই তো আমাদের দেশের প্রকৃত কল্যাণ হবে। এবং যারা যে এরকম এই অবস্থায় আসছে, আমরা সবাই একসাথে এই অবস্থায় সবাই আসছে, সবাই নিজের জায়গা থেকে আসছে অবদান দিতে, এটা তো ইম্পর্টেন্ট, দেশের জন্য ইম্পর্টেন্ট। আমাদের সবার উচিত এভাবে সাহায্য করে, এভাবে এগিয়ে আসা, তাহলে আমাদের দেশটা, এটা ইম্পর্টেন্ট, তাহলে আমাদের দেশটা আরো অনেক আগাবে। এই যে একটা অ্যাচিভমেন্ট হইলো, সেটা আরো অনেক বড় হবে। তো আমাদের সবার উচিত এই কাজটা করা। বাংলাদেশকে আবার নতুনভাবে গড়ে তুলতে হবে, যেটা হয়নি এতগুলো বছরে। এখন নতুনভাবে নতুন বাংলাদেশ গড়বো আমরা সবাই। এটাই ধর্ম নির্বিশেষে আমরা সবাই আসতে পারি, সবাই এগিয়ে আসে। বাঙালি হিসেবে আমরা সবাই আসলাম বাঙালিদের হেল্প করতে, এটা ইম্পর্টেন্ট। তো দেখতে পাচ্ছিলেন যে যারা নিয়ে আসছে তারা আগামী দিনেও যেন আবারও ত্রাণ নিয়ে আসতে পারে সেই লক্ষ্যে তারা কিন্তু তাদের যে জায়গা সেই জায়গাগুলোতে তারা কিন্তু কাজ করছে। এটি অব্যাহত থাকুক এবং বানভাসীদেরকে এখন উদ্ধার করতে হবে যেমন, তেমনই কিন্তু তাদের জন্য খাদ্য সামগ্রী, বস্ত্র সেই ব্যবস্থাটি করতে হবে। সেই ব্যবস্থা করার লক্ষ্যেই কিন্তু মানুষ আসছেন এবং সবাই এক হয়ে এখানে যে ত্রাণ সামগ্রী দিচ্ছেন সেটি কিন্তু সত্যি চোখে পড়ার মতো। এবং এত মানুষের যে আগ্রহ নিয়ে সবাই আসছে এবং তারা যে এক হয়ে এই সংকটকে মোকাবেলা করতে চায়, এটি দেখে সবারই আসলে ভালো লাগছে। এই পিএসসির যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে কিন্তু সকাল থেকে রাতে দিনে কাল শুক্রবার, শনিবার, আজকে সব সময় কিন্তু এইভাবে মানুষের ঢল নেমেছে প্রাণ নিয়ে আসার। এটি কিন্তু অব্যাহত যদি থাকে তাহলে কিন্তু এই যে সংকট, সেই সংকট থেকে কার্যকরতা সম্ভব হবে। কারণ লাখ লাখ মানুষ কিন্তু 10 থেকে 12টি জেলায় তারা কিন্তু পানিবন্দী। এবং উত্তরে আমরা যেটুকু জানি কুড়িগ্রাম, নীলফামারী ওই অঞ্চলটিতেও কিন্তু বন্যার একটি পূর্বাভাস আছে, যে কোনো মুহূর্তে সেদিকেও বন্যা হতে পারে। তো সবাইকে আসলে সচেতন থেকে একটু একটু করে এগিয়ে আসতে হবে এবং ফান্ড কালেকশনের পাশাপাশি যদি এভাবে সবাই তাদের অব্যবহৃত পোশাক কিংবা পোশাক কিনে দিয়ে বা খাবার সামগ্রী কিনে দিয়ে এগিয়ে আসছে, তাহলে কিন্তু সুন্দর একটি সমাধানের দিকে যাবে এবং সবাই এই সংকটকে মোকাবেলা করার জন্য এগিয়ে আসছে। আশা করি সবাই পাশেই থাকবে এভাবে।